আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 20 নভেম্বর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে হজযাত্রীদের জন্য কুলিং ইহরাম চালু, বদলে দেবে হজের অভিজ্ঞতা। লিবিয়ায় সন্ত্রাসীদের গুলিতে 3 বাংলাদেশি নিহত, পরিবারের শোকের ছায়া। সৌদি যুবরাজের আহ্বানে ট্রাম্পের পদক্ষেপ, সুদানে যুদ্ধবন্ধের উদ্যোগ। সৌদিতে বিনোদন খাতের রেকর্ড বৃদ্ধি, 3 মাসে 12.6 মিলিয়ন দর্শক। মালয়েশিয়ার সাঁড়াশি অভিযান, 174 বাংলাদেশি গ্রেফতার। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন, আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। সৌদি আরবের তীব্র গরমে হাজিদের জন্য সুখবর। পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন আরও আরামদায়ক ও সহনীয় করতে এবার উন্মোচন করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির কুলিং ইহরাম। তীব্র গরমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন আরও সহনীয় করতে বিশেষায়িত ইহরামের কাপড় উন্মোচন করেছে সৌদি আরব। হাজিদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে প্যাটেন্টকৃত অত্যাধুনিক কুলিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই নতুন ইহরাম, যা এবছর প্রথমবারের মতো ব্যবহারের জন্য চালু করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে হজ ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মানুষ সৌদি আরবে আসেন। প্রচণ্ড তাপপ্রবাহ ও দীর্ঘ সময় হাঁটা চলার কারণে অনেক হাজি শারীরিকভাবে কষ্টে পড়েন। সেই দুর্ভোগ কমাতেই সৌদি প্রশাসনের এই উদ্যোগকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কুলিং ইহরাম দেখতে ঐতিহ্যবাহী সাদা ইহরামের মতোই, তবে ব্যবহৃত উপাদান সম্পূর্ণ ভিন্ন। এই বিশেষ কাপড় সূর্যের আলো প্রতিফলিত করে, বায়ুপ্রবাহ বাড়ায় এবং শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে। ফলে দীর্ঘ সময় বাইরে থাকলেও অস্বস্তি তুলনামূলকভাবে কম অনুভূত হয়। ঘামের সংস্পর্শে পোশাকটি দ্রুত শুকিয়ে যায়, যা ভারী ভাব বা আঠালো অনুভূতি দূর করে। গরমে যাদের চলাফেরা কঠিন হয়ে পড়ে, তাদের জন্য এই শীতল ইহরাম নিঃসন্দেহে আশীর্বাদ স্বরূপ। হজ যাত্রীদের আরাম বাড়াতে সৌদির এই প্রযুক্তিগত উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। লিবিয়ায় সন্ত্রাসীদের গুলিতে মাদারীপুরের 3 বাংলাদেশি নিহত হয়েছেন। তারা ইতালির উদ্দেশ্যে নৌকায় যাত্রা করেছিলেন। হামলায় তাদের মৃত্যুতে পরিবারের স্বপ্ন থমকে গেছে। স্থানীয় প্রশাসন ও নৌ নিরাপত্তা সংস্থা ঘটনা তদন্ত শুরু করেছে। উন্নত জীবন গড়ার স্বপ্নে বিদেশে যাওয়ার পথে লিবিয়ায় সন্ত্রাসীদের গুলিতে মাদারীপুরের 3 যুবক নিহত হয়েছেন। তারা ইতালির উদ্দেশ্যে ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করছিলেন। আটক ও নির্যাতনের পর 1 নভেম্বর তাদের প্রাণহানি ঘটে। এই দুঃখজনক ঘটনায় দেশের মানুষ শোকাহত। নিহতদের পরিবার জানিয়েছেন, তারা মানব পাচার চক্রের সদস্য শিপন খানের প্রলোভনে পড়ে বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলেন। লিবিয়ায় আটক অবস্থায় অতিরিক্ত টাকা দাবি করা হয়, পরে নৌকায় গুলি চালিয়ে তাদের জীবন শেষ করা হয়। লাশ সাগরে ফেলে দেওয়া হলেও সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দালালরা গায়েব হয়ে যায়। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, নিহতের পরিবার থানায় লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী ও স্বজনরা দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দালালদের কোনো ছাড় দেওয়া হবে না। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে সুদানের চলমান সংঘাত থামাতে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে শান্তি ও স্থিতিশীলতার বিষয় নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে সুদানের চলমান যুদ্ধ বন্ধে জরুরি উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়াশিংটনে একটি সৌদি মার্কিন ব্যবসায়িক ফোরামে বুধবার 19 নভেম্বর ট্রাম্প এই ঘোষণা দেন। 2023 সালের এপ্রিলে শুরু হওয়া সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের ভয়াবহ সংঘাতের বিষয়ে এতদিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে তেমন মন্তব্য করেনি। এই সহিংসতায় বহু মানুষ নিহত এবং প্রায় 1,20,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ট্রাম্প বলেন, যুবরাজ চান আমি এই সংঘাত থামাতে জোরালো পদক্ষেপ নিই। এটি আমার পরিকল্পনায় ছিল না, তবে এখন বুঝতে পারছি এটি কতটা গুরুত্বপূর্ণ। আমরাও কাজ শুরু করেছি। যুবরাজের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক এই পদক্ষেপের মাধ্যমে প্রতিফলিত হলো। সৌদি আরব সুদানের সেনাবাহিনী সমর্থিত সরকারকে সমর্থন করে। মার্কিন আফ্রিকা দূত মাসাদ বোলুসের মতে, সুদান এখন বিশ্বের বৃহত্তম মানবিক সংকটে অবস্থান করছে। যদিও ট্রাম্পের মূল মনোযোগ বর্তমানে গাজা ও ইউক্রেন সংঘাতে, তবুও তিনি ক্ষমতা গ্রহণের পর একাধিক আন্তর্জাতিক উত্তেজনার সমাধান করেছেন বলে দাবি করেন। ওয়াশিংটন সম্প্রতি যুদ্ধবিরতি চূড়ান্ত করার প্রচেষ্টা বাড়িয়েছে। সৌদি আরবের বিনোদন শিল্পে বইছে পরিবর্তনের হাওয়া। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে রেকর্ড সংখ্যক দর্শক সমাগম হয়েছে দেশটির বিনোদন কেন্দ্রগুলোতে। কর্তৃপক্ষের দাবি, ইভেন্টের সংখ্যা বাড়ানো এবং সেবার মান নিশ্চিত করার ফলে এই সাফল্য। 2025 সালের জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে সৌদি আরবের বিনোদন জগতে একটি দারুণ রেকর্ড হয়েছে। এই সময় 1,26,00,000-এরও বেশি বা 12.6 মিলিয়ন দর্শক বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিয়েছেন। জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রতিবেদন অনুযায়ী ইভেন্টের সংখ্যা বৃদ্ধি এবং বিপুল সংখ্যক লাইসেন্স প্রদান এই সাফল্যের মূল কারণ। সৌদি গ্যাজেট সূত্র বলছে, দেশের 116টি শহরে মোট 468টি বিনোদন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে, যা এই খাতের ব্যাপক বিস্তৃতি নির্দেশ করে। বিনোদন খাতে কর্মরত কোম্পানির সংখ্যাও বেড়ে 6,499টি হয়েছে, যা রাজ্যে বিনিয়োগের দারুণ সুযোগ তৈরি করেছে। নিয়ন্ত্রক দিক থেকে জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি এর ত্রৈমাসিকে 1,839টি নতুন লাইসেন্স প্রদান করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 48.9% বেশি। এর মধ্যে রয়েছে লাইভ পারফরমেন্স, বিনোদন কেন্দ্র এবং বিভিন্ন প্রতিভা প্রদর্শনীর লাইসেন্স। মান নিশ্চিত করতে 24,200-র বেশি পরিদর্শনের ব্যবস্থা করা হয়। এর ফলস্বরূপ লাইসেন্সপ্রাপ্ত কার্যকলাপের মান বজায় রাখার হার 93% উন্নীত হয়েছে এবং 94% দর্শক তাদের অভিজ্ঞতায় সন্তুষ্টি প্রকাশ করেছে। জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির এই উদ্যোগ ভিশন 2030 অনুযায়ী একটি টেকসই বিনোদন শিল্প গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড়সড় অভিযানে আটক হয়েছে বহু বাংলাদেশি। বৃহস্পতিবার দেশটির ক্যামেরন হাইল্যান্ডস এলাকায় ইমিগ্রেশন বিভাগের মেগা অপারেশনে মোট 468 জন বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে। মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডসে ইমিগ্রেশন বিভাগের সাঁড়াশি অভিযানে 468 জন বিদেশি শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 174 জন বাংলাদেশি। বৃহস্পতিবার 20 নভেম্বর পরিচালিত এই মেগা অপারেশনে বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থান এবং জাল পারমিট ব্যবহারের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে সবচেয়ে বেশি মিয়ানমারের ১৭৫ জন, এরপর বাংলাদেশি ১৭৪ জন। এছাড়া ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন সহ অন্যান্য দেশের নাগরিকও রয়েছে। তারা মূলত স্থানীয় বাগান ও কৃষি খাতে কাজ করতেন। ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া সাবান জানান, একাধিক শ্রমিক জাল পারমিট ব্যবহার করছিলেন। তিনি বলেন, কারা এসব জাল পারমিট সরবরাহ করছে এবং কোন এজেন্ট জড়িত তা খতিয়ে দেখা হবে। পাহাড়ি এলাকা হওয়ায় অনেক বিদেশি ধারণা করতেন কর্তৃপক্ষ তাদের ধরতে পারবে না, কিন্তু ইমিগ্রেশন বিভাগ জানায় অবৈধ বিদেশিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে অনেকে পালানোর চেষ্টা করলে কয়েকজন আহত হন। পরে ইমিগ্রেশনের মেডিকেল টিম তাদের চিকিৎসা দেয়। বৈধতা যাচাইয়ের পর সঠিক কাগজপত্র থাকা ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদিতে হজ যাত্রীদের জন্য কুলিং ইহরাম চালু, বদলে দেবে হজের অভিজ্ঞতা। লিবিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ৩ বাংলাদেশি নিহত, পরিবারের শোকের ছায়া। সৌদি যুবরাজের আহ্বানে ট্রাম্পের পদক্ষেপ, সুদানে যুদ্ধবন্ধের উদ্যোগ। সৌদিতে বিনোদন খাতের রেকর্ড বৃদ্ধি, ৩ মাসে ১২.৬ মিলিয়ন দর্শক। মালয়েশিয়ার সাঁড়াশি অভিযান, ১৭৪ বাংলাদেশি গ্রেফতার। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।